মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চাপ, জ্বালানি বাজারে অনিশ্চয়তা, সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। কিন্তু এই বৈশ্বিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশ সরকার দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে নানা পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বজুড়ে চাপ বাড়লেও সরকার দেশের ভেতরে তার প্রভাব যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। বিশেষ করে জ্বালানি সরবরাহ, পরিবহন ব্যবস্থা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নেওয়া হয়েছে কার্যকর উদ্যোগ। যুদ্ধের কারণে জ্বালানির উৎস ও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হলেও সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের ব্যবস্থা করেছে। এর ফলে ঈদযাত্রার মতো বড় সময়েও কোথাও জ্বালানির সংকটে পরিবহন বন্ধ হয়নি। শুধু তাই নয়, ভাড়াও বড় ধরনের বাড়েনি। এটি সাধারণ মানুষের জন্য যেমন স্বস্তির, তেমনি অর্থনীতির জন্য একটি ইতিবাচক বার্তা। যে কোনো বৈশ্বিক সংকটের প্রথম ধাক্কা লাগে সাধারণ মানুষের জীবনে। তাই সরকার চেষ্টা করছে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে। কারণ অর্থনীতি শুধু বড় পরিসংখ্যানের বিষয় নয়, এটি প্রতিদিনের রান্নাঘর, যাতায়াত, আয়-ব্যয় এবং মানুষের স্বস্তির সঙ্গে জড়িত। তবে সরকার এও বলছে, পরিস্থিতি এখনও পুরোপুরি স্বস্তির নয়। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে বৈশ্বিক চাপ আরও বাড়তে পারে, আর সেই প্রভাব শেষ পর্যন্ত আমাদের দেশেও এসে পড়ার আশঙ্কা রয়েছে। এই বাস্তবতাকে সামনে রেখেই সরকার একদিকে সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে, অন্যদিকে জনগণকেও সংযমী হবার আহ্বান জানাচ্ছে। রমজান ও ঈদকে সামনে রেখে গার্মেন্টস খাতে বেতন ভাতা আগাম নিশ্চিত করায় এবার শ্রমিক অসন্তোষও তেমন দেখা যায়নি। এটি শুধু শিল্প খাতের জন্যই নয়, সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। কারণ শ্রমখাতের স্বস্তি মানে উৎপাদন সচল থাকা, আর উৎপাদন সচল থাকা মানে অর্থনীতির গতি ধরে রাখা। সরকার বলছে, অর্থনীতিকে কেবল ওপরে থেকে নয়, নিচের স্তর থেকেও শক্তিশালী করতে হবে। এই লক্ষ্যেই ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, কৃষি ঋণ মৌকুফ, ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা দেওয়ার মতো উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক চাপের সময় এ ধরনের সহায়তা সমাজে স্থিতি ধরে রাখতে ভূমিকা রাখে। বৈশ্বিক সংকটের সময় শুধু সরকারের পদক্ষেপই যথেষ্ট নয়, প্রয়োজন জনগণের সহযোগিতা, সহানুভূতি এবং সংযম। কারণ এ ধরনের চাপ মোকাবেলা করা যায় সম্মিলিত সচেতনতা দিয়ে, দায়িত্বশীল ব্যবহারে এবং রাষ্ট্র ও জনগণের পারস্পরিক আস্থার মাধ্যমে। বিশ্ব পরিস্থিতি কঠিন, সামনে অনিশ্চয়তাও আছে। তবু এই বাস্তবতার মধ্যেও সরকার অর্থনীতি স্থিতিশীল রাখতে চেষ্টা করছে, সরবরাহ সচল রাখতে কাজ করছে এবং সাধারণ মানুষের ওপর চাপ কমিয়ে রাখতে পদক্ষেপ নিচ্ছে।